জয় তারা। বন্ধুরা, আপনারা যদি তারাপীঠ যাওয়ার জন্য মিনিমাম 1 মাস আগে টিকিট না কাটেন তাহলে হতে পারে আপনারও আমার মতো অবস্থা। আমরা 31 নাইটে পৌঁছে গেছিলাম সেই রামপুরহাট। শিয়ালদা থেকে পদাতিক ধরে 11:20 ট্রেন ধরে 3টের সময় পৌঁছে গেছিলাম রামপুরহাটে। সেখানে গিয়ে দেখি অনেক মানুষের একটা সমাগম, সবাই এসেছে সেখানে পুজো দিতে আমাদেরই মতো। আর সেখান থেকে বেরিয়ে বাইরে দেখলাম অটো, এবং অটোর থেকে বড় একটু আকৃতিতে তাদের গাড়িতে উঠে পড়লাম, যার ভাড়া নিয়েছিল প্রায় 50 টাকা। আর সেখান থেকে সেই 50 টাকা নিয়ে প্রায় রাত্রবেলা, যেহেতু রাস্তা ছিল ফাঁকা, তাই 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমরা সেই তারাপীঠ। আর যেখানে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল সেটা ছিল দ্বারক নদ। সেই দ্বারক নদের উপরে নামিয়ে দেওয়ার পরে ঠিক যে গেট দিয়ে তারাপীঠ মন্দির দিকে যেতে হয়, পায়ে হেঁটে হয়তো 5 মিনিট, সেখানে আমাদেরকে নামিয়ে দিল। আর সেখানেই আমরা নামলাম এবং তার কাছে একটা হোটেল নিয়ে নিলাম। এখানে আপনারা পাবেন হাজার হোটেল, কিন্তু দিনের বেলা যেগুলো খোলা থাকে, আর রাত্রি 3টের সময় যেহেতু খোলা ছিল না, তাই অনেক কষ্টে আমাদেরকে একটা হোটেল পেতে হয়েছিল। আমরা রাত 3:45 নাগাদ হোটেল নিয়ে সেখানে সবাই একটু বিশ্রাম নিয়েই স্নান করে নিলাম। স্নান করে ঠিক 4:45টার সময় বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখলাম তখন প্রচুর লোক আসছে। আমরা ভাবলাম আমরাই মনে হয় প্রথম লোক যারা পুজো দিতে যাচ্ছি, আমাদের মনে হয় খুব একটা ভিড় হবে না। এটা ভেবে আমরা সামনের দিকে এগোতে লাগলাম, দেখলাম 2-4টে করে দোকান খুলছে। তো আমাদের হোটেলের লোক একজন পান্ডার কাছে নিয়ে গেলেন। ইনি খুবই ভালো একটা মানুষ। আমি বলবো আপনারা গেলে এর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ ইনি আমাদের পুজোটাও খুব সময় নিয়ে এবং ধীরে সুস্থে খুব ভালোভাবে করিয়ে দিয়েছিলেন। ইনি রানা পান্ডা। তো এই যে দোকানটা দেখতেই পাচ্ছেন, এই দোকানটা যেটা হলো, আপনার লোকেশনটা একটু বলে দিই ভালো হবে আপনাদের জন্য। সেটা হলো মায়ের দান পূজা ভাণ্ডারের ঠিক অপোজিটে। তো এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো গোত্র টোত্র সব লিখে ওনার সাথে পিছন পিছন হাঁটতে লাগলাম, এবং উনি আমাদের ফোন নাম্বারটাও নিয়ে নিলেন। বললেন যখন ঠিক মায়ের মন্দিরের কাছাকাছি আসবে আমাকে ফোন করবে, আমি ঠিক পৌঁছে যাব। তো এই কথা বলার পরে সামনে আমরা দেখলাম আস্তে আস্তে অল্প অল্প লোক আছে, কোনো ভিড় হবে না, এই ভেবে আমাদের মনে বেশ আনন্দ হতে লাগলো। কিন্তু যখন আমরা ভিতর দিকে গেলাম আমাদের মনটা একটু ভেঙে গেল। কিন্তু মন ভাঙলে হবে না, কারণ আমরা পুজো দিতে এসেছিলাম। এটা হলো সেই তারাপীঠ মায়ের মন্দিরের ভিতরের অংশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখান থেকে মায়ের মুখটা দেখা যাবে না, সেটা যখন পুজো দেবো তখন। কিন্তু ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই হয়তো আপনাদেরকে মায়ের মুখটা দেখাতে পারবো না, কিন্তু বাকি সব ইনফরমেশান আপনাদেরকে দেবো এই ভিডিওর মাধ্যমে। ঘটে যাওয়া কিছু নতুন নিয়ম, যেগুলো আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। ভিতরে ঢুকে দেখি একই কাণ্ড, প্রায় 1,500 থেকে 2,000 লোকের পিছনে আমরা পড়ে গেলাম। তার মানে রাত 4:45টায় আসলেও যদি 1,500 লোকের সামনে পড়তে হয়, তাহলে সকাল 10টার সময় যারা পুজো দিতে আসবে তারা কত লোকের পিছনে থাকবে। যদিও পুজো যদি তাড়াতাড়ি হয় তাহলে কোনো ব্যাপার নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো মিথ্যা বলার জায়গা নেই। এখানে যে লাইনগুলো দেখছেন এগুলো একটা লাইন নয়, আসলে এগুলো অনেকটা সাপলুডের মতো ঘোরানো পেঁচানো। হয়তো এরা যারা দাঁড়িয়ে আছে সামনের দিকে এগিয়ে আবার পিছিয়ে আসতে হবে। তো এইভাবেই চলছিল। এই যে লাইনটা, এটা হলো ঠিক রাত 4:45টার সময়। তো মানুষের এই মায়ের প্রতি ভক্তি তাদেরকে টেনে এনেছে, মানে 4:45টা কেন, রাত 3টাও কোনো ব্যাপার নয় তাদের কাছে। তো আমরা গিয়ে প্রায় 1,500 লোকের পিছনে দাঁড়ালাম এবং ভাবতে লাগলাম যে কখন আমরা মায়ের মুখটা দেখতে পাবো। বন্ধুরা, কেউ যদি এই শীতের দিনে মায়ের দর্শন করতে যান, আমি তাদেরকে অবশ্যই বলবো পাঞ্জাবি নয়, আপনি অবশ্যই সোয়েটার পরুন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাকি জায়গার তুলনায়। তো আমরা সবাই পাঞ্জাবি পরে গেছিলাম। এটা আমাদের একটা বড় ভুল হয়েছে, কারণ সেখানে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, যেটার খেসারত আমাদেরকে দিতে হয়েছিল। এই যে দেখছেন পুকুরের এই যে হাওয়াটা এসে আমাদের ভীষণভাবে লাগছিল। আর আমরা এতক্ষণ বসে এটুকু এসেছি, ওই যে ডান্সারে যে আলো জ্বলছিল দেখলেন, ওখানে হলো ভিআইপি লাইন। এবার ভিআইপি কাদের বলে আমি ঠিক জানা ছিল না। এই যে লোকগুলো দেখছেন, এদের পুজো অনেক আগেই হয়ে যাবে, কারণ এখানে 300, 500 এবং 1000 টাকার লাইন থাকে যারা অল্প সময় পুজো দিতে পারে। ফলে আমরা তখনও দাঁড়িয়েছি যখন সূর্য উঠে পারেনি, চারিদিকে কুয়াশা, কিন্তু আমরা একটা আশা নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এবং শুধু আমরা এখানে যারা ছিল সবাই। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, ভোর 6টা পর্যন্ত যে লাইনটা থাকে সেটা খুব দ্রুত গতিতে টানে, কিন্তু ভোর 6টার পর থেকে যে লাইনটা টানা হয় সেটা হলো স্পেশাল গেস্ট এবং ওই ভিআইপিদের জন্য। তারা আগে তাদের পুজো হবে, তারপরে এই নর্মাল লাইনের পুজো হবে। তাই আপনি চেষ্টা করবেন যত রাতে যেতে পারবেন, যত তাড়াতাড়ি যেতে পারবেন তত তাড়াতাড়ি পুজো হবে। আর যদি মনে করেন আপনার সময়ের মূল্য অনেক বেশি, তাহলে আপনি অবশ্যই বেশি টাকা দিয়ে ওখানে পুজোটা দিতেই পারেন। দেখতেই পাচ্ছেন ক্লান্তিতে সবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, এবং মানুষ সেই একইভাবে দাঁড়িয়ে আছে এবং শীতে কাঁপছিল। আর আমরা দেখলাম আমরা যে জায়গাগুলো ছিলাম সেই জায়গা থেকে হয়তো আমরা বড়জোর 100 হাত সামনে এগিয়ে এসেছি, কিন্তু সময় লেগে গেছে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আমরা এখনও পৌঁছে পারিনি মায়ের কাছে। তখন প্রায় বাজে 8:30, 9টা।
আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কড়াই, এখানে এই মায়ের ভোগ রান্না করা হয়, রান্না করে 1:30টার সময় বিতরণ করা হয় এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। তাই যারা দেরি করে পুজো দিতে যান তাদের জন্য এটা অবশ্যই ভালো, তারা এই প্রসাদ পাওয়ার একটা সুযোগ পাবেন। মনে রাখবেন 1:30টার সময় এই প্রসাদ দেয়, তার আগে দেওয়া হয় না। এবং এখানে আমরা অনেকটা সময় কাটানোর ফলে আমরা এখানের বিষয় সম্পর্কে অনেকটাই জেনেছি। সেটা হলো যারা এখানে আসে তারা ভিআইপি বা টাকা পয়সা দিয়ে যারা পুজো দেয় তাদের জন্য একটা দুঃখের খবর, কারণ ওই 31 তারিখের পর থেকে আর মায়ের সামনে বা মাকে স্পর্শ করা যাবে না, সবাইকে দূর থেকেই পুজো দিতে হবে। এটা মনে রাখবেন। এই 31 ডিসেম্বরটাই ছিল শেষ দিন 2023 সালের, যেটা এই মাকে দর্শনের একমাত্র শেষ দিন, যেখানে ধারে বসে মাকে স্পর্শ করা যেত, সেই নিয়মটা আজ থেকে তুলে দেওয়া হলো। ফলে নতুন যারা যাবেন তাদেরকে দূর থেকেই পুজো দিতে হবে। এটা দেখতে পাচ্ছেন তারা মায়ের মন্দিরের ভিতরের দৃশ্য। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে মায়ের। তো এই যে দেখছেন খাঁচার মধ্যে লোকগুলো, এই লোকগুলো আসলে পান্ডা। তারা এই যত মানুষ যায় তারা এরাই পুজো করিয়ে দেয় এক একজনকে অনুসরণ করে। আমরা ছিলাম এই সাইডে, আর ওই পাশের সাইডে যে রয়েছে যারা খাঁচায় আবদ্ধ, এই মানুষগুলো হলো ভিআইপি। 300 টাকার লাইন দিয়ে এরা দাঁড়িয়েছে। 300 টাকার লাইনে দাঁড়ালে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পুজো দেওয়া যায়। তো আমরা প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি না খেয়ে। তো অনেকটাই কষ্ট হচ্ছিল, অনেক ক্লান্তিতে আমরা প্রায় ঘুমিয়ে পড়েছি বলতে গেলে, পারছিলাম না, কারণ একই জায়গায় বারবার দাঁড়িয়ে থাকা যায় না, হাঁটা একটা অন্য ব্যাপার। তো আপনার সঙ্গে এটা হতেই পারে। তো যারা পুজো দিয়ে ফিরছিল তাদের মনে ভীষণ আনন্দ। আমাদেরও পুজো দেওয়া হয়ে গেল, 10টা বেজেছে, প্রায় 6 ঘন্টার বেশি আমরা লাইনে দাঁড়িয়েছি, 10টার বেশি। তো আপনারাও কিন্তু 6 ঘন্টা মোটামুটি লাইনে দাঁড়াতে হবে, সেইভাবে আপনি মনস্থির করে যাবেন। আর শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবেন। আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবং বাইরে বেরিয়ে আমরা কিছু ফটো তুলেছি, কারণ ভিতরে ফটো তোলা নিষেধ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, সবার মনে একটা ফুর্তি, কারণ তাদের সবার পুজো হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে আপনি নিরামিষ খেতে পারেন। ওখানে রয়েছে সংগ্রাম বলে একটা দোকান, খাবারের দোকান, সেটা খুব সুন্দর খাবার, হেলদি খাবার। তো আমরা সেখানে গিয়ে আর দেরি না করে খাওয়ার জন্য চলে গেলাম। আর যাওয়ার আগে অল্প কিছু ফটো তুলে নিলাম। তবে এত ক্লান্তির পরে আপনার মনে হবে না বেশি ফটো তুলি। আর যেহেতু রাত্রবেলা গেছিলাম তাই দোকানগুলো খোলা ছিল না, কিন্তু দিনের বেলা যখন আমরা বেরিয়েছি দেখলাম অন্যরূপ, কারণ এখানে সবগুলো দোকান খুলে গেছে। আর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মায়ের পুজোর ফুল, প্রসাদ, সব ধরনের জিনিসই পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনার মন ভীষণভাবে প্রসন্ন হবে। তবে আপনাকে বলবো এখানে গেলে পরে আপনি এই প্যারা সন্দেশগুলো অবশ্যই খাবেন। এগুলো দারুণ টেস্টি, যেগুলো গুড়ের হয়, চিনির হয়, সব ধরনের খাবার আপনি ট্রাই করতে পারেন। তো আমরাও করেছিলাম। তবে এখানে গিয়ে পুজো দেওয়ার পরে নিরামিষটা খাওয়াই বেটার, কারণ এখানে সব ধরনের খাবারের দোকানই রয়েছে। তবে এখানের এই যে সেই লোকটা যিনি আমাদের পুজো করে দিয়েছেন, দেখে নিন ভালোভাবে, এনার সাথে আপনি কন্ট্যাক্ট করতেই পারেন। তো আমরা গিয়ে ওখানে নিরামিষ খেলাম। এই থালিটা নিয়েছিল 80 টাকা, কিন্তু এদের খাবার যথেষ্ট ভালো। আমি আবার বলছি দোকানটার নাম হলো সংগ্রাম। আর এই যে রসগোল্লা নোলের গুড়ের, এটা একটা 15 টাকা দাম, অসাধারণ খেতে। এখানে আপনি ধোসাও পেয়ে যাবেন 90 টাকা করে। এই দোকানেই খুব ভালো খাবার করে, অবশ্যই সেখানে যান। আর সেখানে যেতে যেতে আপনি কিন্তু একটা জিনিস অবশ্যই টেস্ট করবেন, সেখানে এই হাঁড়িতে করে নোলেন গুড়ের চা, যেটা এখানে ইউনিক, আপনাকে কিন্তু অবশ্যই টেস্ট করতে হবে, তা নাহলে আপনি অনেক বড় একটা জিনিস মিস করে যাবেন। তো অবশ্যই যেটা বলছিলাম, ছানার যেগুলো আপনার অনেক দামি দোকানে গেলে পরে একটু 400 টাকার উপরে কিলো পড়বে, আবার একটু নিচে রোড সাইড থেকে নিলে 250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি। আর এখানে শুধু তাই নয়, এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ এবং বিভিন্ন জিনিস, যেগুলো যার যেটা পছন্দ। ফলে আপনার এখানে ট্যুরটা খুব একটা খারাপ হবে না। তবে আমাদের আরও একটা ভিডিও আসছে, যেটা এখানে দর্শনীয় কী কী স্থান আছে তার উপর একটা ভিডিও, সেটা 2 দিনের মধ্যেই আসবে। যারা এটা দেখে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর এখানের